আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া মেহমানের জন্য বাজার করছে। তো মেহমানও আসছে দুপুরে, আপনাদের ভাইয়াও আসছে দুপুরে। আমি যেটুকু রান্না করছিলাম সেটুকু দিয়ে দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বিকেল টাইম, আসরের আজান এখন পর্যন্ত দেয়নি। তো আসরের আজানের আগেই ভাবতেছি বাজারগুলো সব গুছিয়ে রাখি, তারপরে আজান দিলে নামাজ পড়ে রান্না বসায় দিব। তো দুপুরে রান্না করছিলাম শুধু আমাদেরটাই, আপনাদের ভাইয়াটাও রান্না করছিলাম, আর আপাদের জন্য রান্নাটা করা হয় না আমার। তো আমি যেটুকু রান্না করছি সেটুক দিয়ে সবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে গিয়ে শুরুতেই আপনাদের ভাইয়া আলু, পেঁয়াজ, পোলাওর চাউল, যেগুলো আমার বাসায় এমনিতেও ছিল না, ডিম, এসব কিছু নিয়ে আসছে দোকান থেকে। চাইলে এগুলো আমি আরও আগেই এনে রাখতে পারতাম, কিন্তু যেটুক ছিল আমি হচ্ছে 1 কেজি আলু বা 1 কেজি পেঁয়াজ যদি আনি 1 সপ্তাহ 10 দিন এভাবে চলে যায়, মানে সাপোজ। হ্যাঁ, তো দেখা যায় 2 4 5টা ফালাইয়া দিতে হয়, পয়সা যায়। তো আমার এরকমের একটা টার্গেট থাকে, আমি যেটুক আনছি এটুক শেষ হবে তারপরে আনা যাবে, কারণ এখান থেকে বাজার মাত্র 2 মিনিটের পথ। এই জন্য আর কি অতটা বেশি প্যারা নেই। তো আপনাদের ভাইয়ারে বলার পরে সে নিয়ে আসছে সব কিছু, আর ডিম নিয়ে আসছে অনেকগুলা, পোলাওর চাল নিয়ে আসছে। পোলাওর চাল আমাদের বাসায় ছিল না, আর যেটুকু থাকে ওইটুকু দেখা যায় আধা কেজি চাইলে এনে সাফওয়ানের জন্য 1 সপ্তাহ 10 দিন 15 দিন বা 1 মাসও যায়, এরকমের ভাবে আর কি খাওয়াই ফেলাই ওরা খিচুড়ি রান্না করে। তো এখানে হচ্ছে আসর আজানের পরে আমি নামাজ পড়ে মুরগিটা কাটতে আসছি, যেহেতু মুরগিটা হাতে ধরলে আবার ভালো করে হাত ধরে একটা ঝামেলা। 2.5 কেজি ওজনের একটা ফার্মের মুরগি এনে দিচ্ছে। আমাদের এই মুরগি আনতে যাইতে হয় অনেক দূরে, যেমন আমাদের এই বটতলা বাজারে দেখা যায় সচরাচর যে কোনো জিনিস লাগলে ওইটা পাওয়া যায়, কিন্তু একটা মুরগি বা এমনি কোনো ভালো কিছু আনতে গেলে বরিশাল যেতে হয়। তো মুরগিটা আনতে আর বরিশাল যাইতে হয় না, এটা হচ্ছে মৌলভীবাজার থেকে নিয়ে আসছে। মৌলভীবাজার হচ্ছে আমাদের এখান থেকে গাড়ি ভাড়া 20 টাকা আর কি। তো মুরগিটা জবাই করে আমি এখন হচ্ছে মাগরিবের আজানের অনেকটা পরে মুরগিটা আমি এখানে কাটতেছি। আপার কাছে ভাবতেছি যে আমি মশলাগুলো কাটতে দিয়ে দিই, আপা হচ্ছে কাইটা দিলে আমি আবার বাইটা ফেলাইতে পারবো। তো এখানে হচ্ছে কি আমি অল্প করে ভাত বসায় দিয়েছিলাম চুলায়, আর মুরগিটা আমি যে সুন্দরভাবে কাইটা ধুয়া একবারে সুন্দরভাবে ধোয়া শেষ করতেছি। দেখা যায় ফ্রিজে যদি রাখিও একটু, ওইটা আবার পরে অতটা বেশি কষ্ট হবে না বাঁচতে। আপনাদের ভাইয়া এখানে আবার এই যে চা বানাইতে আছে, তার বোন ভাগ্নি আমাদের রিয়ন আছে, তো এই জন্য হচ্ছে গিয়ে চা বানাইতে আছে সবারটা হিসেব করে আমার জন্য। তো আপনাদের ভাইয়া যে এর আগে দুধ আনছিল, সেই দুধটা অনেকটা খাওয়ার পরে যেটুক রয়ে গেছে বলতেছে এইটুক দিয়ে আমরা চা খাইয়ে ফেলাই। হ্যাঁ, তো আমি আছি শারমিন, রিয়ন, আপনাদের ভাইয়া, বড় আপায়। আমার শাশুড়ি মা এই সময় বাড়িতে ছিল না, সে ছিল ঢাকায়। তো এদের হিসেব করে চাটা বানাইতেছে আপনাদের ভাইয়া গ্যাসে, আর আপা হচ্ছে মুরগিটা আমি ধুয়ে দেওয়ার পরে সে নিজের হাতে যেটুক রান্না করবে সেটুক নিতেছে, আর আমাদের জন্য যেটুক রাখার ফ্রিজে সেটুক রাখতেছে। আমরা মানুষ অতগুলো বেশি না, তারপরে আপা তো পছন্দই করে না একদমই, বেশি রান্না করলে দেখা যায় ফালাই দিতে হয়। তারপরে রিয়ন এতদিন ছিল আমাদের বাড়িতে, প্রায় 1 সপ্তাহের মতো ছিল, কিন্তু তারপরে ওরে মুরগি আইনে আমি এই দূরে বা কষ্ট হয় এই জন্য ওরে একটা মুরগি আইনে আমি খাওয়াইতে পারিনি। দেখা যায় সবসময় মাছ রান্না করতাম, হ্যাঁ মাছ বা শাক সবজি সবসময় ছিল, কিন্তু রিয়নেরও হচ্ছে মুরগি, ফার্মের মুরগিটা অনেক পছন্দ, কিন্তু ওইখানে আসা যাওয়ার ভয়ে আমি এই মুরগিটা আনতে পারিনি। যেহেতু আপনাদের ভাইয়া আসছে বাড়িতে দুপুরে, তো আমরা যা দিয়ে খাইলাম দেখলেন, তো ভাবলাম রাতে মুরগিটাই রান্না করি। তো আপনাদের ভাইয়া কখনো নিজে এরকমের চা বানায় না। আজকে আমি অনেক কাজ করতেছি সেটা দেখে আপা কাজ শেষ করে কি খাবে, খালি মুখে বসে থাকবে নাকি, এজন্য আর কি এইভাবে করে চাটা বানাইতেছে। জানি না কী রকমের হইতেছে বা কিছু। রিয়নে আপনাদের মানে আমার ছোট ভাই রিয়ন, ও হচ্ছে গিয়ে সব কিছু দেখাইতেছে। হ্যাঁ, আমার ভাসুরের মেয়ে আসছে, সে বসে রয়েছে, আমার ভাগ্নিরে দিল চা, যে খাইতেছে, বিস্কিট খাইতেছে। তো চাটার কালারটা বেশি সুন্দর হয় না, তবে স্বাদ কিন্তু মোটামুটি হ্যাঁ দুধ চায়ের মতোই হয়েছে। হ্যাঁ, যেটুক করছে তো আলহামদুলিল্লাহ। আর বরাবরই সবসময় যদি কোনো মেহমান আসে ওইটার সব চিন্তা ভাবনা আমারই থাকে। আপনাদের ভাইয়া বলে, ভাই তুমি টাকা নাও, তোমার যা যা লাগে তুমি যে নিয়ে আসো। সবসময় এরকমের যে কোনো মেহমানই আসুক, আমার বাবার বাড়ি থেকে হোক আমার শ্বশুর বাড়ি থেকে হোক, সবসময় দায়িত্বটা আমার উপরেই থাকে। আমিও আমার মতো করে করার চেষ্টা করি যে আমার বোন হলে যেটুক খাওয়াইতাম আমার ননদরে সেটুকুই দিব, আমার মারে যেটুক দিতাম ওইটুকু আমার শাশুড়িরই দিব।
হ্যাঁ, আমার উপরে যেমন সে দায়িত্বটা রাখে আমি এবার ওইভাবে করেই রাখার চেষ্টা করি, যাতে আল্লাহও খুশি থাকে, মেহমানও খুশি থাকে। আমি সেভাবে করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই যে রিয়নের মনটা খুব খারাপ, ও আসছে অনেকদিন হয়ে গেছে, সে কারোর সাথে ভালোভাবে কথা বলে না, সে কখন বাড়িতে যাবে, ওর মনটা খুব খারাপ। এখানে ওখানে বসে থাকে, চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলে না। আপনাদের ভাইয়া গেল কালকে দেখলেন কিছু ফল ফ্রুটস আনছে, আমি আমার ভাগ্নিরে নন্দেরে দিলাম, তারা খাইলো। তারপরে যে ঝুমুর আয়েশা ওরা আসছিল, অগো হাতে একটা দুইটা দিলাম, ওরাও খাইলো। কিন্তু ওরে দিতেছি, ও কিভাবে কি করে কি না করে মতি গতি ভালো লাগে না, ও কখন বাড়িতে যাবে। তারপরে কিছুক্ষণ পরে পরে যায় কাপড় চোপড় ঘুষায়, সকালবেলা উঠেই চলে যাবে আমরা ঘুম থেকে ওঠার আগেই। হ্যাঁ, এরকম আর কি। তবে ও অনেক দিন ছিল, এই জন্য খুব খারাপ লাগে আমার, যে ভাই অনেক দিন ছিল, আমার অনেক উপকার হয়েছে। যে কাজের দিক দিয়ে উপকার সেটা না, প্রায় 1.5 মাস 2 মাস পরে যখন বাড়ি থেকে আসি তখন মনও খুব খারাপ থাকে, আর বাড়িতে আসার পরে খুবই ভয় লাগে। একা একা কিছুদিন এভাবে ভয় লাগে। তারপরে যদি আমার সাথে 1 সপ্তাহ যদি কেউ থাকে, কেউ রাতে একটু ঘুমায়, তাহলে আবার অতটা বেশি ভয় লাগে না। কারণ এত বড় ঘরের ভিতরে আমি আর সাফওয়ান, রাতে যদি কোথাও যাইতে হয়, দেখা যায় বলা যায় না, রাত্রে 1টা 1:30 2টা বা ফজরের আজান হোক বা সকাল দুপুরে যে কোনো টাইমে কোথাও যাওয়া হতে পারে। হ্যাঁ, তখন ওই সাফওয়ানের একা রাইখা যাইতে হয়। তো এই জন্য খুব ভয় লাগে, যে কখন কি দেখে কিভাবে ভয় পায় বলা যায় না। যেমন আজকে সাপোজ ঘুম দিলাম, ঘুম দিয়ে ওঠার পর ওয়াশরুমে মানুষে যাইতেই পারে স্বাভাবিক, তখন ওরা একলারে রেখে যাইতে হয়। তো এই জিনিসটাই ভয় পাই আমি। তো এদিকে আমি এই যে মুরগিটা রান্না করতেছি, রিয়নরে আমার ননদে বুঝাইতেছে অনেক, ভাইয়া তুমি আসছো দিয়ে, তো ওর সাথে আর কয়েকদিন থাকো। তো সে এই কদিনে আমি বাইন্ধে বাইন্ধে রাখছি, ওরা খুব মানে কাজের উপরে রাখছে, ভাই এই কাজটু করে দাও, ওই কাজটু করে দাও, যাতে ও খুশি থাকে, আর ও যাতে বুঝে না এই কাজটা আমার বোন করতে পারবে না। হ্যাঁ, এভাবে করে ওর উপরে প্রেশার দিয়ে দিয়ে আমি রাখছিলাম। তো এখন মনে হয় না যে আর ওরে রাখা যাবে, কিন্তু তারপরে দেখে চেষ্টা করে সবাই চা খাইয়া যে যার মতো করে গল্প করতেছে, আমি এই ফাঁকে বিছানাগুলো সব ঝাইরা, আপাগো বিছানা, রিয়নের বিছানা, আমাগো বিছানা সব গুছাই রাখতেছি। সাফওয়ানরে নিয়ে আপনাদের ভাইয়া আবার দোকানে গেছে, আর এদিকে আপা শারমিন এরা হচ্ছে গিয়ে আমার সেজো জালের ঘরে, না হলে বড় জালের ঘরে আছে, বা আমাদের পুরান বাড়ি যেটা আমার মামা শ্বশুর বাড়ি, সেখানেও যাইতে পারে। কারোই আলাপ পাইতেছি না কোনো। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইয়া গেলাম আলহামদুলিল্লাহ। সকালবেলা আবার উঠলাম, ওঠার পরে আপনাদের ভাইয়ারে বলতেছি যে বাজারে যাও, মাছ পাইবা, তুমি গেলে যে কোনো গুঁড়া মাছ পাইবা, যেহেতু আপা গুঁড়া মাছ পছন্দ করে, তুমিও পছন্দ করো, তো যায় দেখো। তো সে আমার বলতেছে তুমি টাকা নিয়ে যাও ভাই, আমার এত প্যারা দিও না, আমি আসছি এতদিন পরে, আমার একটু শান্তিতে থাকতে দাও। হ্যাঁ, সাফওয়ান হচ্ছে গিয়ে তার আব্বুর কোলে ওইটা খুব মানে মজা করতেছে। তো আমি হচ্ছে গিয়ে 1 কেজি মাছ নিয়েই আসছি সকালবেলা, এখন কিন্তু কম হলেও 9টার কাছাকাছি। সকালবেলা যেহেতু 9টার কাছাকাছি, আপা উঠছে, আপনাদের ভাইয়া ওই যে কেবল উঠছে, আর রিয়ন এখন পর্যন্ত উঠে না, রিয়ন এখনও ঘুমাইতে আছে ওই যে। আর সে কীভাবে ঘুমায় রয়েছে দেখতেছেন। হ্যাঁ, ও হচ্ছে সারা রাতের ভিতরে কখন সকাল হবে কখন সকাল হবে এরকমের কতবার যে উঠছে, শুধু উঠে আর টাইম দেখে আইসা একটু গেটটা খুলে বাইরে যায়, সারা রাতে মনে হয় 10 বার উঠছে। এভাবে করতে করতে আমার মনে হয় যে সকালবেলায় ঘুম পড়ছে। এই জন্য আমি খুব চুপচাপ করে কাজগুলো সারতেছিলাম, যাতে ও টের না পায়, উঠলেই তো বলবে যে আমি জায়গা। তো এই জন্য আমি চুপচাপ করে কাজ করতেছি। আর এখন আমার ননদের যে বিছানাটা ঘুমাইছিল আর কি, সেই বিছানাটা গুছাইতে হবে, তরি তরকারিগুলো গরম করতে হবে। আর যেহেতু ফ্রিজে একটু দুধ আছে, এই দুধটা দিয়ে সকালবেলা সবার জন্য চা বানাইতেছি। তো এই তরকারিটুকু আমরা যেটা রান্না করছিলাম রাতে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর বেশি মানুষের ভিতরে সত্যি কথা বলতে যেটা বিষ রান্না করলেও ভালো লাগে মনে হয় এমন। এর আগে আমরা রান্না করতাম 1-2 জন মানুষ খাইতাম, ভালোই লাগতো না। তারপরে এত মানুষের ভিতরে রান্না করেছি, সবাই 3 টুকরা 4 টুকরা করে খাইলাম আলহামদুলিল্লাহ। যেখানে 1-2 টুকরা খাইতে গেলে মানুষের একটু অরুচি চলে আসে, তো সেখানে 3-4 পিস করে সবাই খাইলাম ভরপুর আলহামদুলিল্লাহ। আর যেটুক ছিল ওইটুক আবার রাইখা দিলাম, যাতে আমরা পরে আবার আরেকদিন খাইতে পারি। আর ফার্মের গোশটা এত বেশি এমনিতেও খাওয়া যায় না। তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ, যা রিজিকে যেটুকু ছিল সে সেভাবেই খাইছি, রিজিকের উপরে কারোর হাত নেই। এখানে আমি মাছটা জায়না রাখছিলাম, এই মাছটা হচ্ছে বড় ভাইয়া আনছে, 1 কেজি গুঁড়া মাছ আনছে। তো আমি বললাম যে ভাইয়া আমার 1 কেজি মাছ আইনা দেন। তো বলতেছে আমি এখন কাজে যাও, আমার সময় নেই। তারপর আমি নিজেই গেছি, যে কোনো সময় আমি বিপদে পড়ে বা যে কোনো জিনিসেরই প্রয়োজন হয়, যারেই বলে সে মুখের উপরে না করে, হাজার কাজ থাক বা না থাক তাদের ব্যস্ততাই,
তারপর আমি নিজেই গেলাম, তো যাই 1 কেজি মাছ আইনা আগে রাইখা দিলাম, কারণ এখন হচ্ছে যে শীতের একটা টাইম ছিল, তো মোটামুটি শীত পড়তে ভালো ওই টাইমটা এই ছোট ছোট গুঁড়া মাছ, কাচকি গুঁড়া মাছগুলো এগুলো বাজারে ওঠার সাথে সাথেই মানুষে নিয়ে যেত। আর যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে একদম গ্রামের সাইডে, যে কোনো মাছই আসলে দেখা যায় বরিশাল আসা যাওয়া সেই 200 টাকা গাড়ি ভাড়া খরচ যায়, তো ওই ভয়ে ভয়ে মানুষ কিনে কিনে ফ্রিজে রাইখা দেয়। হ্যাঁ, এই আর কি। তো আমি এখানে চা বানাইতেছি আর মাছটা ভিজায় রাখছি, মাছটা সুন্দর করে বাছতে হবে। তো যেহেতু মেহমান আছে বাসায়, মেহমানের সকালের আগে নাস্তাটা দিয়ে নিই। বিস্কিট আছে, মুড়ি আছে, চা বানাই, দুধ চা। তো আমি আপাদের জন্য কাপগুলো বের করতেছি। আর মেহমান যেহেতু আসছে, তো কাচের গ্লাস, কাচের কাপ, প্লেট সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। তাহলে কিনা যেগুলো সবসময় ব্যবহার করে ওগুলো দিতে হবে। আপনাদের ভাইয়া আপা রাগ করতেছিল যে ওগুলো তুমি শুধু শুধু কেন বের করতেছো, যেগুলো নিচে আছে ওগুলোই দিয়ে দাও। তা আমি আবার ভাবলাম যে না, মেহমান তো মেহমানই, আর এগুলো দিয়ে আমি কি করব যদি মেহমান যখন আসে তখন ব্যবহার করতে না পারি। এই যে আমার চাটা প্রায় কিন্তু হয়ে আসছে, আর অল্প একটু জাল দিব যাতে কালারটা আর একটু বেশি সুন্দরভাবে আসে। এই যে আব্দুল্লাহ হচ্ছে আমার এই ডোলাটা নিয়ে দুষ্টামি করতেছে, সে কিছুক্ষণ পরে পরে আমার ফিল্টারের পানিটা ছাড়তে যায়, যখন আমি আর আপা ডাক দিই তখন হচ্ছে কি আবার এই ডোলাটার সাথে দুষ্টামি করে। হ্যাঁ, বাচ্চা মানুষ হলো সব কিছু বোঝে কিন্তু মাশাল্লাহ। আলু, পেঁয়াজ, রসুন যা ছিল টুকি অনেকবার ফালাইছে আপা, আমি সবাই উঠাইছি, এখন আবার একটা নিয়ে হাতে দাঁড়ায় রয়েছে। আপনাদের ভাইয়া এই যে ফ্রেশ হয়ে আসছে, এখন সকালে নাস্তা করবে, আর মেহমানের রিজিকের যেটুকু ছিল সেটুকুই আমার যেটুকু আর কি সামর্থ্যে কুলাইছে। আমি যে কোন ফ্যামিলির বা দেখা যায় কোন সোসাইটির সব কিছু আপনারা জানেন, তো সেই হিসেবে যেটুক করার আমি সেটুক করতেছি, এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না। যেমন যেটুক দেখা যায় কি বলার, মানে কিভাবে বুঝাম আপনাদের, যেটুকের সম্মান পাওয়ার দরকার তারা সেটুক সম্মান করার চেষ্টা করি আমি। আপনাদের ভাইয়ের জন্য আমি বোম্বাই মরিচ আনছিলাম, সেই বোম্বাই মরিচ দিয়ে আমরা রাতে ভরপুর ভাত খেলাম আলহামদুলিল্লাহ মুরগির সাথে। তারপর যে মরিচগুলো ছিল ওগুলো আমি বক্সের ভিতরে ঢাইকা রেখে দিচ্ছি যাতে করে এটার ঘ্রাণটা চলে না যায়। আর এই যে সবার এখন নাস্তাটা দিতেছি, মুড়ি দিলাম 1 প্লেট, বিস্কিট ভাইঙ্গা আগেই দিয়ে দিচ্ছিলাম, সেই বিস্কিটগুলো খাইতেছে সবাই। আর এই যে চা হাফ গ্লাস করে দিলাম। তো এই দুধটা হচ্ছে গিয়ে কি হচ্ছে, দুধ উপরে দিয়ে খাওয়ার পরে ভিতরের যে দুধটা একদম বরফ থাকে বেশি, ওইটার কারণে মনে হয় দুধের কালারটা বেশি সুন্দর হয় না, কিন্তু আমি চেষ্টা করছিলাম একটু ভালোভাবে করার জন্য। তো আমাদের বাসায় মেহমান আসছে, সব কিছু দায়িত্ব আমার উপরেই আছে, যেভাবে যা করে আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন সবাই মেহমানের জন্য সুন্দরভাবে আদর আপ্যায়ন করতে পারি আমি আমার সামর্থ্য অনুযায়ী, আপনাদের ভাইয়ার খেয়ালটুকু যেন রাখতে পারি, সবাই দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এটুকুই চাওয়া। তো এখানে হচ্ছে আমি গুঁড়া মাছটা বাছার জন্য বাইরে আসছি, লাবণী, মুক্তা সবাই গুঁড়া মাছটা আনছে, বড় ভাবি আমি কেউই মিস করিনি। আলু টমেটো দিয়ে এই গুঁড়া মাছটা সুন্দরভাবে বাচ্চা যদি চচ্চড়ি করে অনেক মজার মাছটা। তো এই মাছটার ভিতরে বেশিরভাগই হচ্ছে ছোট ছোট পোকা থাকে, অনেক লম্বা টাইপের একটা ইয়ে থাকে, ওটার নাম জানি না শিওর। এই যে আমি হাতের থেকে বের করতেছি, আমার খুব ভয় লাগে এগুলা, কিন্তু খাইতে হলে পরিশ্রম করতেই হবে, খাইতে হলে সুন্দরভাবে বাঁচতেই হবে। আর ভালো জিনিসের প্রতি একটু পরিশ্রম বেশি করলে ওটার বেশি স্বাদ হয় আলহামদুলিল্লাহ। এইটুকুই। তো দুপুরে আর কি রান্না করি সেটা জানি না, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো মাছটা বাইছে, আমি এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিই। আর হচ্ছে আগামীকালকে ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন, যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।